$800 মিলিয়ন আনপেড ইলেকট্রিসিটি বিল কার জানেন? বাংলাদেশের, যেটা আদানি পাওয়ারের কাছে ডিউ রয়েছে। আদানি পাওয়ার এটা বাংলাদেশের থেকে পাবে। বহুদিন পার হয়ে গেল, কিন্তু এই পেমেন্টের ডেট তারা পিছুতেই থাকে। আর এখন এসে আমরা দেখছি টোটাল অ্যামাউন্ট $800 মিলিয়ন পার করে গেছে। ভারতীয় মুদ্রায় যার ভ্যালু 6,600 কোটি টাকার থেকেও বেশি। যদি কোনো বড়সড় দেশ হতো বাংলাদেশ, তাহলে মানা যেত এই পেমেন্ট নিয়ে অত চিন্তা নেই। ধরুন যদি ভারতেরই এই টাকা দেনা থাকতো অন্য কোনো দেশের কাছে, অত টেনশনই থাকতো না তাহলে, কারণ বড় দেশের কাছে রিসোর্সের কোনো কমতি নেই, ঠিক তারা পেমেন্ট করে দেবে। কিন্তু বাংলাদেশ এমনিতে IMF এর প্যাকেজে চলছে। তাদের ওখানে রিসেন্টলি রাজনৈতিক অস্থায়িত্ব দেখা গেছে। নতুন যে সরকার এসছে তারা কবে ইলেকশন কন্ডাক্ট করবে সেই ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রথমত মনে হচ্ছিল মোহাম্মদ ইউনূস খুব তাড়াতাড়ি নির্বাচন করাবেন, কিন্তু এখন বিষয়টা পুরো ঘুরে গেছে। উনি বলছেন প্রথমে আমি নিজে রিফর্ম করাবো এবং তারপর নির্বাচন হবে বাংলাদেশে। এখন এই সব বিষয়গুলোকে মাথায় রেখে এই যে ডিউ বিল রয়েছে সেটা নিয়ে মারাত্মক চিন্তা হচ্ছে। এই নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াও সোচ্চার হয়েছে, মারাত্মকভাবে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। যখন আদানি পাওয়ারকে জিজ্ঞাসা করা হয় আপনারা কি এই ডিউ বিলের জন্য বিদ্যুৎ কেটে দেবেন, কেননা বাংলাদেশের সরকার এই নিয়ে কোন রকম বার্তা দিচ্ছে না যে আদৌ এই বিল তারা মেটাবে কিনা। সেক্ষেত্রে আপনারা নিজেরাই ভাবুন, যখন এই অ্যামাউন্ট $200 মিলিয়ন ছিল তখনও সেটা তারা পে করে না, আর এখন সেটা বেড়ে বেড়ে $800 মিলিয়ন গিয়ে দাঁড়িয়েছে। এখন এই $800 মিলিয়ন আদানি পাওয়ার পাবে কি পাবে না সেটা এখন রহস্যের ঝুলিতেই রেখে দেওয়া উচিত। আদানি পাওয়ারকে যখন জিজ্ঞাসা করা হয় আপনারা এই অ্যামাউন্ট বিলিয়ন ছোঁয়ার আগে বাংলাদেশ ইলেকট্রিসিটি কাট করে দেবেন, তো সেই বিষয়ে আদানি পাওয়ার বলে পাওয়ার কাট আমরা করছি না, বাংলাদেশে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হবে। হ্যাঁ, তবে এটা নিশ্চিত এই নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসা হবে, তারা কবে সেটা পে করবে সেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন ঘুরছে আদানি পাওয়ার বাংলাদেশকে ইলেকট্রিসিটি প্রোভাইড করলোটা কিভাবে। তো দেখুন, ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখান থেকে বাংলাদেশ ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। আর বাংলাদেশের মিডিয়াতেই বা এই নিয়ে কি আলোচনা হচ্ছে, বলে নাকি $800 মিলিয়ন ঋণ তো অনেক বেশি, আদানি পাওয়ার হাই প্রাইস চার্জ করছে। বাংলাদেশিরা কি বলছে সেগুলোও জানবো। এই যে এটা আমাদের ভারতের ম্যাপ, পাশেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ইলেকট্রিসিটির মামলায় বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল, ভারত ইলেকট্রিসিটি প্রোভাইড করেই, সেই সাথে নেপাল যে ইলেকট্রিসিটি প্রডিউস করে সেটাও ভারতের মাধ্যমেই বাংলাদেশ পেয়ে থাকে। বাংলাদেশের বিদ্যুৎ প্রোভাইড করার অনেকগুলো সোর্স রয়েছে, সেগুলোর মধ্যে একদমই ইউনিক একটা সোর্স সামনে বেরিয়েছিল 2017-18 দিকে। আদানির পাওয়ার প্ল্যান্ট যেটা পাবেন ঝাড়খণ্ডে, এটা ভারতের অনলি ওয়ান প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট যেটা 100% কমিটেড পাওয়ার এক্সপোর্ট করার মামলায়। এখানে যত বিদ্যুৎ প্রডিউস হয় সেটা ভারতের দেশীয় চাহিদায় যায় না, এটা যায় শুধু বাংলাদেশে। বিগত 7-8 বছর ধরে ওখানে প্রডিউস হওয়া ইলেকট্রিসিটি বাংলাদেশের মানুষজনই কনজিউম করছে। এবং আমাদের ব্যাপার দেখুন, যখন শুরুতেই বাংলাদেশ আদানি পাওয়ারের থেকে বহু বছর ধরে ইলেকট্রিসিটি কনজিউম করে তখন কোন রকম সমস্যা আসে না, কোন রকম কমপ্লেন আসে না। কিন্তু যখন আমরা দেখছি এত বিল ডিউ হয়ে গেছে, $800 মিলিয়ন সেটা পৌঁছে গেছে, তখন হঠাৎ করে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া এই ধরনের আর্টিকেল পাবলিশ করছে যেখানে লেখা রয়েছে আদানি পাওয়ার তো চড়া দামে ইলেকট্রিসিটি বিক্রি করে। ভারতের অন্যান্য যে সোর্সেস রয়েছে, যেমনটা আপনাদের বললাম, বাংলাদেশ ভারতের যে সরকারি কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ইলেকট্রিসিটি পারচেস করে থাকে। তো তারা বলে যখন বাংলাদেশ 2013 সালে ভারতের থেকে ইলেকট্রিসিটি পারচেস করত তখন পার কিলোওয়াটের হিসাবে 6 টাকা চার্জ করা হতো, কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে যদি সেটা দেখি তাহলে সেটা 14 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। প্রতি কিলোওয়াটের জন্য 14 টাকা পে করতে হচ্ছে। এখন স্বভাবতই 2013 রেটের সঙ্গে 2024-এর রেট মিলবে না। বাংলাদেশের মানুষজন বলছে ভারতের যে সরকারি সোর্সেস রয়েছে ওখান থেকে যদি ইলেকট্রিসিটি পারচেস করা হয় তাহলে অনেক সস্তা পড়ে। আদানির সঙ্গে করা ডিল নাকি অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য, এর জন্য বাংলাদেশের মানুষদের বিদ্যুতের বিল অনেক বেড়ে গেছে। এখন এক্ষেত্রে সম্ভাবনা কি রয়েছে, আমরা দেখেছি রিসেন্টলি ভারতে ল চেঞ্জ হয়েছে। ভারত সরকার আদানির ঝাড়খণ্ডের পাওয়ার প্ল্যান্টকে অনুমতি দিয়ে দিয়েছে। পরবর্তীকালে যদি আপনারা ইন্টারন্যাশনালি ইলেকট্রিসিটি সাপ্লাই না করতে চান, এক্সপোর্ট না করতে চান, তাহলে আপনারা আপনাদের ইলেকট্রিসিটিকে ভারতের ন্যাশনাল গ্রিডের সঙ্গে কানেক্ট করতে পারেন এবং ভারতীয় কনজিউমারদের সেটা
বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশে টোটাল যে ইলেকট্রিসিটি ঢোকে তাতে বড়সড় টান পড়বে। কারণ আদানি পাওয়ার একাই বাংলাদেশে 10% ইলেকট্রিসিটির ডিমান্ড পূরণ করে থাকে। এখন প্রশ্ন উঠছে বাংলাদেশের $800 মিলিয়ন ফেরত করার ক্যাপাসিটি নিয়ে। কেননা বাংলাদেশের মেন যে মেরুদণ্ড ছিল সেটা হলো টেক্সটাইল। আর বাংলাদেশে যবে থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছে, শেখ হাসিনা সরে গেছেন, তখন থেকে আমরা দেখে আসছি অনেক বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশি এক্সপোর্টার ম্যানুফ্যাকচারারদের সঙ্গে করা ডিলকে হয় ফ্রিজ করেছে, শিফট হয়ে গেছে তারা ভারতে। ভেবে দেখুন একবার, এমনই একটা দেশ যে IMF এর প্যাকেজে চলছে, যেই দেশের প্রধানমন্ত্রী রিসেন্টলি গেছিলেন চীনে $5 বিলিয়ন লোন চাওয়ার জন্য। এমন দেশ এই অ্যামাউন্ট ঠিকমতো পে করতে পারবে কিনা, এই অ্যামাউন্ট ফেরত নিতে আদানি পাওয়ারকে কত পরিশ্রম করতে হবে, এটাই দেখার বিষয়। বাংলাদেশের মিডিয়ার কথাবার্তা শোনা তো মনে হচ্ছে এরা আদানি পাওয়ারের সঙ্গে লং টার্ম ডিল হয়তো সাইন করবে না, আর করলেও চাপ দেবে আদানি পাওয়ারকে রেট কম করার জন্য। বাংলাদেশে এমনিতেই অ্যান্টি ইন্ডিয়া ঢেউ চলছে, কিছু হলেই ভারত দায়ী। ভারতকে নিয়ে গাদা গাদা ফেক নিউজ বাংলাদেশে ছড়াচ্ছে। এখন এগুলো কাদের উদ্দেশ্য প্রণীত ক্রিয়াকলাপ সেটা হয়তো আপনাদের আর খুলে বলতে হবে না, যা বোঝা আপনারা সবাই বুঝে গেছেন। বাংলাদেশে বন্যার জন্য নাকি ভারত দায়ী, দিন কয়েক পর পাওয়ার ক্রাইসিস হলে তখনও বলবে ভারতের জন্য দায়ী। বুঝতে পারছেন তো, ইচ্ছা করে বাংলাদেশিদের মনে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। এই করে তো ভারতের একটা চুলো ছিটতে পারবে না। মাঝখান দিয়ে কি হবে, দুই দেশের পিপল টু পিপল রিলেশন খারাপ হবে, অকারণেই একে অপরের শত্রু হয়ে উঠবে। সবই রাজনীতির খেলা। সোশ্যাল মিডিয়াতে হয়তো গালিগালাজ চলবে, মন থেকে বলছি বিশ্বাস করুন আমরা এসব চাই না। কিন্তু অপর পক্ষ যদি এসব করেই মজা পায়, তাহলে আমরাও ওদের পাল্টা জবাব দিতে ছাড়বো না, পেছোপা হব না। ছোট্ট করে আপনাদের বাংলাদেশের অকাত দেখিয়ে দিই। দেখুন, এই সেই বাংলাদেশ যে কিনা কদিন আগেই বন্যার জন্য ভারতকে দোষারোপ করছিল, আর আজকে সেই বাংলাদেশই সাহায্য চাইছে ভারতের কাছে। যখন তোরা পারবি না বাপের সঙ্গে লাগতে, তাহলে লাগিস কেন? দুদিন পর তো সেই পায়ে সেই পড়তে হয়। বেকার বেকার নাটক করার কোনো মানে হয়? এদেরই হাসির পাত্র বানাস। গিরগিটির তকমা লাগাতে চায় নাকি কে জানে। বলছি, এত পাল্টি খেতে লজ্জা লাগে না?